এলাম, নিজের খেয়াল রেখো। হ্যাঁ রে, যা, আমি নিজের খেয়াল রাখতে পারবো। তোরা একটু সাবধানে যাস। অবশ্যই বাবা। আকাশ, চলো, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ চলো। আরে দাঁড়াও, একটা ব্যাগ তো ঘরেই ফেলে এসেছি। দাঁড়াও, ওটা আমি নিয়ে আসছি। আর একটা ব্যাগ? বাবা, তোরা তো 5-6 দিনের জন্য যাচ্ছিস, এই এতগুলো ব্যাগের কি দরকার? তিনজনের জামা কাপড় আর জিনিসপত্র কি একটা ব্যাগে ধরে বাবা? 3 জন? মানে 3 নম্বর ব্যক্তিটা কে? আপনি বাবা, আমরা তিনজনাই যাচ্ছি। আমি? কিন্তু আমি তো তোমাদের সঙ্গে যাচ্ছি না। কেন যাবে না? আমরা তো সবাই মিলে যাচ্ছি, এটাই তো প্ল্যান ছিল। তোরা 2 জন উইকেন্ডে ঘুরতে যাচ্ছিস, আর আমাকে সাথে নিয়ে কেন তোদের আনন্দটা মাটি করবি? আমার এই বুড়ো শরীরে আমার সঙ্গে তাল মেলাতে তোদেরই অসুবিধা হবে। বাবা, যখন আমি ছোট ছিলাম তখন কি আমি তোমার আনন্দের মাঝে বাধা ছিলাম? আমার জন্য কতবার তোমার আর মায়ের প্ল্যান বাতিল হয়েছে, তার কি কোনো হিসাব আছে? তখন তো আমি ছোট ছিলাম, তবুও তো তোমরা আমায় ছেড়ে কোথাও যেতে না। তাহলে আজ কেন ভাবছো যে বয়স হয়েছে বলে তুমি আমাদের সাথে যাওয়ার যোগ্য না? বাচ্চা আর বৃদ্ধের মধ্যে তো অনেক তফাৎ আছে রে। দেখো বাবা, আমি অত কিছু বুঝি না। ছোটবেলায় যখন তুমি আমার হাত ছাড়োনি, তাহলে বড়বেলায় আমি তোমার হাত ছাড়ি কিভাবে বাবা? একদম ঠিক, আপনাকে ছাড়া আমরা কোথাও যাচ্ছি না বাবা। আমরা সবাই মিলে যাচ্ছি, এটাই ফাইনাল। আমি বোধহয় আগের জন্মে অনেক ভালো কাজ করেছিলাম, তাই এই জন্মে এমন একটা ছেলে আর এমন একটা ভালো বৌমা পেয়েছি। থাক বাবা, আগের জন্মে কি করেছো সেটা নিয়ে পরে ভাববে। এখন এই জন্মে চলো, আমরা সবাই একসাথে ঘুরি। আর বেশি দেরি করলে কিন্তু আমাদের ট্রেনটা মিস হয়ে যাবে। হ্যাঁ, ঠিক বলেছ। চলো বৌমা।